শুকরের মাংস দিয়ে বাঁশকরল তরকারি, এটা হচ্ছে আমাদের চাকমাদের খুবই প্রিয় একটি খাবার। তো এই তরকারিটা আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে। কিভাবে রান্না করলাম, এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস লেগেছিল বা এটা কি বাঁশকরল ছিল, সবকিছু শেয়ার করব আজকের ভিডিওতে। বাঁশকরল মূলত অনেক প্রকার, অনেক অনেক নাম আছে, তো আমি সেদিকে যাচ্ছি না। তবে আমরা শুকরের মাংস দিয়ে যে বাঁশকরল গুলো রান্না করে থাকি, সেই বাঁশকরল গুলোকে আমাদের চাকমা ভাষায় আমরা বলি এগোচ্ছে বাচ্চুরি। সবার আগে আমরা এখানে বাঁশকরল গুলো ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, আর এই কাজটা সবাই করে থাকে রান্নার আগে। বাঁশকরলের সাথে নিয়েছি শুকরের মাংস। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের মাংসের পরিমাণের চাইতে কিন্তু বাঁশকরলের পরিমাণটা একটু বেশি, কারণ হচ্ছে এই তরকারিটা যখন রান্না হয় তখন হচ্ছে মাংসের চাইতে বাঁশকরল গুলা খেতে বেশি অনেক ভালো লাগে। এখন চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, তেল গরম করে নিব। আর তেল গরম হয়ে গেলে এখানে আমরা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদ, কাঁচামরিচ বাটা, লাল মরিচ বাটা, তারপর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, জিরা বাটা, মানে সবগুলা একসাথে দিয়ে দিয়েছি। মশলাটা অনেকক্ষণ কষানোর পরে আমরা এখানে অ্যাড করে নিয়েছি শুকরের মাংসটা। আর মশলার সাথে মাংসটা ভালো করে অ্যাড করার পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। শুকরের মাংসের সাথে বাঁশকরলের এই তরকারিটা কি কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা এখনো খাওনি অবশ্যই ট্রাই করে দেখবে। আমার কিন্তু এই তরকারিটা খুবই 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 ভালো লাগে। আর শুধু আমার না, আমার জানা মতে চাকমা সম্প্রদায়ের হাতে কোনো কয়েকজন বাদে সবাই এই তরকারিটা খেতে খুবই পছন্দ করে। এই বাঁশকরলের সিজনে আমাদের চাকমা সম্প্রদায়ের যদি কারো বিয়ে হয়, বিশেষ করে হচ্ছে গ্রামে, সেই বিয়ে বাড়ির খাবারের তালিকার মধ্যে এই খাবারটিও কিন্তু অবশ্যই থাকবে। আর আমাদের চাকমা সম্প্রদায়ের গ্রামের বিয়ে বাড়িগুলোর খাবারের টেস্টের কথা আসলে আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না, সেটা আসলে মুখ দিয়ে বর্ণনা করে বোঝানো কখনোই যাবে না। মাংসের সাথে মশলাটা অনেকক্ষণ কষানোর পরে আমরা অ্যাড করে নিয়েছি বাঁশকরল গুলো, তারপর আবার মাংসের সাথে বাঁশকরল গুলো অনেকক্ষণ কষানোর পরে আমরা এখন অ্যাড করে নিলাম পানি। আমরা আরো একটু পানি অ্যাড করে নিব, তারপরে আমরা ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এভাবে আমরা রান্নাটা একদম কমপ্লিট করব। আর মাঝে মধ্যে ঢাকনা খুলে আমরা চামচ দিয়ে নেড়ে দিব। আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নিয়েছি। তো এখানে আমরা ঝোল খুব একটা বেশি রাখি নাই, একদম বসা বসা করে আমরা রান্নাটা করেছি। তো কে কে পছন্দ করো আমি একটু আগে বলেছিলাম, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আর আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। আর হ্যাঁ, যাদের যাদের এই তরকারিটা দেখে অনেক লোভ লেগেছে, তোমরা প্লিজ দয়া করে আমাকে বকা দিও না। তো এটা ছিল আমার আজকের তরকারির ফাইনাল লুক। তোমরা দেখতে পাচ্ছ, দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। তো আমি আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, বাই।